এ বেটা তুই আমার চিনস, আমি কই থাকি কোথায় পড়ি তুই আমার চিনস? বেটা তুই কই থাকস, কাগজ লগে চলস, কোন ওয়ার্ডে থাকস কোন থানায় থাকস, তোর আমি তুলে নিয়ে আসবো বেটা। A few minutes later. আমাকে মাফ করে দিচ্ছেন ভাইয়া। ভাই আমি বুঝি নাই, আসলে একটু গরম হয়ে গেছিলাম, ভাইয়া মাফ করছেন আমাকে। কি ভাবছেন কারোর সাথে ফোনে ঝগড়া দিচ্ছিলাম, কিংবা কারোর সাথে ফোনে ঝগড়া মিটমাট করছিলাম? না। কারোর সাথে ঝগড়া দেন কিংবা মিটমাট করেন, কিংবা যে কোনো পরিস্থিতিতে আপনার কনভারসেশনকে আপনি লম্বা করতে চান, আপনার প্রয়োজন প্রশ্ন করা। তাহলে আজকে আমাদের লেসন হচ্ছে কনভারসেশনে কিংবা যে কোনো সিচুয়েশনে কিভাবে কাউকে প্রশ্ন করতে হয় সেটা শেখানো। ওকে, তোমরা এতদিন হয় স্মার্ট বোর্ডে করেছো, না হয় আউটফিল্ডে আমার ভিডিও গুলো দেখেছো, তবে আজকে একটা এক্সেপশনাল, আজকে আমরা লাইট বোর্ডে পড়াবো। কাউকে প্রশ্ন করতে গেলে আমরা ইংরেজিতে কিভাবে সেন্টেন্সটা ক্রিয়েট করব, সেজন্য আমাদের কিন্তু দুইটা ক্যাটাগরি আছে। আমাদের কখনো অক্সিলিয়ারি ভার্বের হেল্প নিয়ে বানাতে হয় বাক্য, আবার কখনো ডাব্লিউএস কোয়েশ্চেনের হেল্প নিয়ে বানাতে হয়। এখন কথা হচ্ছে যে স্যার, কখন আমরা অক্সিলারি হেল্প নিব, কখন আমরা ডাব্লিউএস কোয়েশ্চেনের হেল্প নিব, তার হিন্টসের জন্য আমি পাশে লিখে দিয়েছি। যখন আপনি প্রশ্ন করার মধ্যে করশিকার কিটা এড হয়, আপনার বাংলা বাক্যের মধ্যে যখন করশিকার কিটা এড হয়, তখন আপনাকে মাস্ট বি অক্সিলারি দিয়ে যেতে হবে। এবং ক্লাস 5 এবং 6 এ আমরা কিন্তু অক্সিলিয়ারি ব্যবহার শিখেছি, বিভাবের এবং একভাবের ব্যবহার শিখেছি। দুটাই অক্সিলিয়ারি ভার্ব, দুটাকে আমরা প্রশ্ন বানানোর ক্ষেত্রে আনতে পারি, ইউজ করতে পারি। আর এটা হচ্ছে যে ডাব্লিউএস কোয়েশ্চেনস। স্যার ডাব্লিউএস কোয়েশ্চেনস কি? হোয়াট মানে কি, যখন আপনার বাংলা বাক্যের মধ্যে কি, তুমি কি চাও, তুমি কি পছন্দ করো, when কখন, হ্যাঁ, হোয়ার কোথায়, ওয়াই কেন, হাউ কিভাবে, হু কে, হুম কাকে, হুইচ কোনটি, হুজ কার। অর্থাৎ এই শব্দগুলো বা বাংলা বাক্যের মধ্যে যখন আপনার এই অর্থগুলো আসে, তখন আপনাকে এই মডাল ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে আপনাকে ইন্টারমিডিয়েট সেন্টেন্স বানাতে হবে, প্রশ্ন বানাতে হবে। আবার যদি শুধু করশিকার কি যুক্ত বাংলা বাক্য থাকে, সেখানে আপনাকে অবশ্যই অবশ্যই অক্সিলারি দিয়ে যেতে হবে। যেমন আমি আপনাকে একটা বাক্য দেখাই, তুমি কি আমাকে পছন্দ করো। ওকে, আমরা একটা স্ট্রাকচার লিখে দিয়েছি, একটা অক্সিলারি লাগবে আগে, এরপরে সাবজেক্ট লাগবে, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন যেটা দরকার। এখন দেখেন আপনার বাক্যের মধ্যে অক্সিলারি লাগবে। এখন এই বাক্য যেহেতু প্রেজেন্ট লিমিট টেন্স, অক্সিলারি হিসেবে এখানে ডু আসবে। টেন্স পড়ালে গান ভালো করে বুঝবেন, তবে ডু আসবে। যখন আপনি কাউকে এরকম, তুমি কি আমাকে পছন্দ করো, তুমি কি আমাকে চিনো, তুমি কি আমাকে চাও, তুমি কি আমার সাথে যাবে, এই টাইপের গুলোতে ডু আনলাম আমরা। এখন আনার পর আমাদের এখন কি আসবে, সাবজেক্ট আসবে। সাবজেক্ট হচ্ছে কি তুমি, তাহলে কি আসবে, ডু ইউ। ঠিক আছে, এরপরে ভার্ব কে পছন্দ করা, পছন্দ করা ইংরেজি হচ্ছে যে কি, লাইক। এরপর অবজেক্ট কে মি, হ্যাঁ মি আমাকে, তাহলে আমাকে অবজেক্ট কি, মি, ডু ইউ লাইক মি। তাহলে এই বাক্যটা আমরা করে ফেললাম। আমরা আরো দুইটা প্রশ্ন দেখি, দুই ক্যাটাগরি। যেমন সে কি আমাকে চেনে, একটা বাক্য। তাহলে দেখো, সে কি আমাকে ছেড়ে করশিকার কি যুক্ত বাক্য, তার মানে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে একটা বাক্য বানাতে হবে, কোয়েশ্চেন বানাতে হবে। তাহলে দেখেন এখানে যখন আমাদের আনতে হবে অক্সিলিয়ারি, ফুল টেন্স প্রেজেন্ট টেন্স, সেখানে আমাদের কি আনতে হবে, ডু আনতে হবে। এখন কি স্যার আমরা ডু আনবো না, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। এখন অনেকে হয়তো বা থার্ড পারসন সিঙ্গুলার নাও চিনতে পারেন, আমি বলি আই, উই, ইউ, এদের বাইরে পৃথিবীর যত একক শব্দ আছে, যত একক শব্দ আছে সবগুলি থার্ড পারসন সিঙ্গুলার। সবগুলোতে আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইএস যুক্ত করতে হবে অথবা এস যুক্ত করতে হবে। তাহলে এখানে ডু এর জন্য ইএস বসবে, ডাস। এরপর এখানে সাবজেক্ট কে সে, তাহলে সি, হ্যাঁ ছেলে। তাহলে এখানে ছেলের ইংরেজি কি স্যার, নো, নো মি। আমরা এটা প্রশ্ন, সে কি আমাকে চেনে, দাসী নো মি, সে কি আমাকে চেনে। এখন আরেকটা প্রশ্ন বলেছি, তুমি কি গিয়েছিলে, তুমি কি গিয়েছিলে, করশিকার কি, তার মানে অক্সিলারি ভার্বের হেল্প দিতে হবে। দেখেন ক দীর্ঘইটা কি হলে কিন্তু ওয়ার্ডে যেতে হবে আমাদেরকে, কিন্তু যখন এখানে করশিকার কি আছে, শুধু অক্সিলারি দিয়ে যাবেন। তাহলে বলেন এখানে অক্সিলারি যেহেতু পাস্ট টেন্স, গিয়েছিলে পাস্ট টেন্স, তাহলে এখানে বসবে স্যার ডিড বসবে, ডিড। হ্যাঁ, সাবজেক্ট কে ইউ, ডিড ইউ। আবেগের বসে ওয়েন্ট দিয়ে না, দেখেন ডিডের পরে কিন্তু গো দিতে হবে, ওই ভাবটা বেস ফর্ম দিতে হবে। আপনি এখানেও পাস ফর্ম, এখানেও পাস ফর্ম আনতে পারবেন না, একটা জায়গায় পাস ফর্ম আনলে আরেকটা জায়গায় বেস ফর্ম আনতে হবে। নর্মালি দুভাবের পরে বেস ফর্ম আসে। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে, ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে। তার মানে আপনি যখন এরকম বাক্যগুলো করবেন, আপনি এই ক্যাটাগরিতে যেতে পারবেন। তাহলে আমরা একটা ক্যাটাগরি শিখে ফেললাম। আমরা এবার আসি, যখন এই শব্দগুলো বাংলা প্রশ্নের মধ্যে পাবো, বা আমাদের প্রশ্নের মধ্যে যখন এই শব্দগুলো থেকে যে কোনো একটা আসবে, তখন আপনি চাইলেও শুধু অক্সিলারি দিয়ে আর বাক্যটা বানাইতে পারবেন না, আপনাকে মাস্ট বি ডাব্লিউএস কোয়েশ্চেনের হেল্প নিতে হবে। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, ডাব্লিউএস কোয়েশ্চেন হেল্প নিলেও আপনাকে সেম আগের স্ট্রাকচারটাই মুখস্থ রাখতে হবে, বা আগের স্ট্রাকচারটাই মাথায় রাখতে হবে। জাস্ট ডাব্লিউএস কোয়েশ্চেন থাকে, তার পূর্বে লিখবেন।
যেমন এই যে তুমি কি চাও, ক রসিকার কি দিয়েছে, ক দীর্ঘইকার কি না, একটু টান দিয়ে বলেছে তুমি কি চাও, তুমি কি চাও না, তুমি কি চাও, এটা একটা প্রশ্ন। তুমি কি চাও, একটু আবেগের টান দিয়েছে। এই আবেগের টান যখন দিবে তখন আপনাকে ডাব্লিউএস কোয়েশ্চেন আনতে হবে। যেমন কি, এটা নিজে হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন হিসেবে ওয়াট থা বসবে, এই যে ওয়াট থা বসবে। দেন কি চাও, কে চাই, তুমি, সাবজেক্ট কে, তুমি। হ্যাঁ, এর আগে আপনাকে মাস্ট বি যেটা আনতে হবে সেটা হচ্ছে অক্সিলিয়ারি। কি চাও, প্রেজেন্ট টেন্স, তাহলে স্যার ডু আসবে। হ্যাঁ, এখানে ইউ আসবে, যেহেতু সাবজেক্ট তুমি, ইউ আসবে সাবজেক্ট হিসেবে, ইউ আসবে। দেন দেন চাওয়ার ইংরেজি হচ্ছে যে ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট, আরে প্রিয়া তুমি কি চাও, আমি এনে দিব। ঠিক আছে, এরপরে আমি কোথায় গেলাম, এই যে কোথায় আছে, স্যার কোথায় কাকে কি বলেছি, হয় আর আনতে হবে। কি আনতে হবে স্যার, শুরুতে একটা হয় আর আনতে হবে। ওকে, তারপরে স্যার কি লাগবে, আমাদের অক্সিলারি লাগবে, গেলাম পাস্ট টেন্স। হ্যাঁ, গেলাম, তাহলে স্যার পাস্ট টেন্সে কি আসবে, অক্সিলারি হিসেবে ডিড আসবে, মাথায় রাখতে হবে। পাস্ট টেন্সে একটা একটু দরকার হলে লিখে রাখে। হ্যাঁ, পাস্ট টেন্সে প্রশ্ন করার ক্ষেত্রে ডিড আসে, আর প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করার ক্ষেত্রে স্যার ডু আসে অথবা ডাস আসে। মাসটির একটু মাথায় রাখবেন, ঠিক আছে, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, মাথায় প্রশ্ন করতে পারবেন না। ওকে, তাহলে স্যার ডিড, হয়ার ডিড, এখানে আমি, আই, হয়ার ডিড আই, গেলাম, যাওয়ার ইংরেজি হচ্ছে যে স্যার গো। আবেগের বসে ওয়েন্ট দিয়ে দিলেন না, গো রাখতে হবে। ঠিক আছে, হয়ার ডিড আই গো, আমি কোথায় গেলাম, হয়ার ডিড আই গো, আমি কোথায় গেলাম। ঠিক আছে, এবার দেখেন তুমি, তুমি কেন আমায় ভালোবাসলে না, এই যে গান, তুমি কেন আমায় ভালোবাসলে না, তাহলে কেন আসবে। হ্যাঁ, আবার কি আসবে, আমাদেরকে অবভিয়াসলি ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে আনতে হবে। তাহলে স্যার কেন ইংরেজি কি, কেন ইংরেজি হচ্ছে স্যার ওয়াই আসলো। এরপরে স্যার, এরপর আমাদের ভালোবাসলে না, ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্সে স্যার কি আসবে, ডিড আসবে। হ্যাঁ, যেহেতু না এসেছে একটা জিনিস, নতুন একটা জিনিস শিখেন, না যখন এসেছে জাস্ট আস্তে করে একটা নট লাগাই দিবেন। এপুস্ট্রফি দিয়েও লাগাইতে পারেন, এককভাবে লাগাইতে পারেন, যেভাবে ইচ্ছা লাগান, তবে ডিডন্ট বললে একটু সুন্দর দেখায়, আপনাকে একটু স্মার্ট দেখায়, মারিকান মারিকান ভাব আসবে, বুঝছেন। ওকে, ওয়াই ডিডন্ট, এরপর স্যার সাবজেক্ট হিসেবে কি আছে, ইউ আছে। ওয়াই ডিডন্ট ইউ, স্যার ভাব কি, ভাব কি, ভালোবাসা, লাভ। হ্যাঁ, তারপরে স্যার আমায়, এখানে অবজেক্ট কি, মে। ওয়াই ডিডন্ট ইউ লাভ মি, আহা দিদিটা আমার একটু ভালোবাসতে পারতা না, পারতা, তাও তুমি আমাকে ভালোবাসোনি। ঠিক আছে স্যার, আমরা আরো কিছু এক্সাম্পল প্র্যাকটিস করাচ্ছি। তুমি কোন কাপড়টি কিনতে চাও, স্ট্রাকচার তো নিশ্চয় মনে আছে। স্ট্রাকচার এবার দরকার হলে নিজের আস্তে আস্তে মুখস্থ করার চেষ্টা করো, আমি করে দিচ্ছি। প্রথম কাজ আমাদের, দেখো কোন কাপড়টি, হুইচ। ঠিক আছে, দেখেন হুইচ, হুইচ কোনের সাথে কাপড়টি লেগে আছে, তার মানে হুইচ ক্লথ একসাথে লেগে আসবে। দেখে হুইচ ক্লথ, কোন কাপড়টি। এরপর আমাদের অক্সিলারি লাগবে, কিনতে চাও, প্রেজেন্ট টেন্স যেহেতু, তাহলে কি আসবে, ওই যে একটু আগে লিখে দিয়েছিলাম, ডু ডাস অথবা ডিড বসবে, কোন টেন্সে এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, যেহেতু চাও, বর্তমানে চাও, তাহলে ডু আসবে। তুমি কোন কাপড়টি কিনতে চাও, হুইচ ক্লথ ডু। এরপরে কি আসবে স্যার, তুমি, সাবজেক্ট হিসেবে কি আসবে, ওই যে সাবজেক্ট অক্সিলারি পরে সাবজেক্ট ইউ বসবে। একটু ব্যাকে গিয়ে দরকার হলে স্ট্রাকচারটা মুখস্থ করে নেবেন। ইউ, হুইচ ক্লথ ডু ইউ। এরপরে কিনতে চাও, কিনতে চাও ইংরেজি ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্ট, কিনতে, টু বাই, টু বাই। Which cloth do you want to buy? Cloth do you want to buy বলতে পারেন, ওয়ান বাই বলতে পারেন, স্মার্ট ইয়ারকি একটু গ্রামার করে মারিকান দেওয়ার মতো। অথবা তুমি কোন জুতা জোড়া কিনতে চাও, which pair do you want to buy? Which pair of shoes do you want to buy? তুমি কোন জুতা জোড়া কিনতে চাও, অথবা তুমি কাকে কিনতে চাও। হ্যাঁ, তুমি do you want to buy, ঠিক আছে। এরপরে কিভাবে এসেছিলে আমার জীবনে, আহা তুমি কিভাবে এসেছিলে আমার জীবনে, আসলে তুমি আমার জীবনটা এসে কষ্ট করে দিয়েছিলে, তুমি একটু উদ্যান এসেছিলে আমার জীবনে, এইটা তুমি বাপ কিভাবে বলবেন। এই যে কিভাবে, কিভাবে জন্য কি আনতে হবে স্যার, হাউ আনতে হবে। এবার অক্সিলারি লাগবে, এসেছিলে ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্স হলে কি বলেছিলাম স্যার, ডিড বসবে। হ্যাঁ, হাউ ডিড, এরপর অবজেক্ট কে কিভাবে এসেছিলে, অর্থাৎ তুমি বুঝাচ্ছে এখানে। এতে কি অবজেক্ট, এখানে আপনাকে ভাবের মধ্য দিয়ে ধরতে হবে, এসেছিলে। আর যদি বলো এসে, সে এসেছিল, তখন হি অথবা সি আনবে, এসেছিল। আর যদি কিভাবে এসেছিলাম, আম বুঝাবে, তখন নিজেকে বুঝাই। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে নাকি, কমন সেন্স দিয়ে এখানে ফেলতে হবে। তাহলে হাউ ডু ইউ, হাউ ডু ইউ, তাহলে এখানে আসার ইংরেজি হচ্ছে কাম, হাউ ডিড ইউ কাম। হ্যাঁ, আমার জীবনে, ইন মাই লাইফ, আমার জীবন মানে কি স্যার, ইন মাই লাইফ, তুমি কিভাবে এসেছিলে আমার জীবনে, আহা না আসলে বেশি ভালো। আহা, তোমার কাকে বেশি ভালো লাগে, তোমার অনেক গুণ আছে, সেখান থেকে তোমার কাকে বেশি ভালো লাগে, আছে না কতগুলো ফিজিক্যাল। ওকে, এর জন্য আর কি, তাহলে তুমি কিভাবে করতে পারো, প্রশ্নতে কি আসবে, কাকে, কাকে স্যার, এই যে হোম, হোমটা আগে আনতে হবে। ওকে, হোম আনলেই হবে না, এখন যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে, সুতরাং ভালো লাগে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আমরা কি আনবো বলেছিলাম, ডু আনবো বলেছিলাম।
সাবজেক্ট হিসেবে কে কার ভালো লাগে তোমার, তাহলে ইউ আসবে। হ্যাঁ, ইউ। এরপরে স্যার ভালো লাগে ইংরেজি লাভ আনতে পারো, লাইক আনতে পারো, ইজ ইউ উইশ, তোমার যেটা ভালো লাগে। লাইক, এরপরে স্যার বেশি, তাহলে এটা কি বলবে? লাইক মোস্ট, তোমার বেশি কাকে ভালো লাগে। আহা, ঠিক আছে স্যার, তাহলে এইভাবে হচ্ছে করা যায়। আর বাকিগুলো তোমরা নিজেরা নিজেরা চেষ্টা করতে পারো কিভাবে ডাব্লিউএস কোয়েশ্চেনের হেল্প নিয়ে, অথবা কিভাবে হ্যাঁ অক্সিলারি ভার্বের হেল্প নিয়ে প্রশ্ন করা যায়। আজকের পর থেকে যত প্রশ্ন করবেন শুদ্ধভাবে করার চেষ্টা করবেন। এবং আমাদের অবশ্যই ফেসবুক গ্রুপ আছে, আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যত প্রশ্ন পারেন, যত ধরনের মনে প্রশ্ন আছে বানাই বানাই ইংরেজিতে বানাই দেন, ইনশাআল্লাহ আমি উত্তর দিব, বা বারবার এসে উত্তর দিবে। ওকে, তাহলে স্যার আজকে ক্লাস এতটুকু রাখছি।